আপনারা দেখছেন টিভিএন 24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা সুপা। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দখল করার সম্ভাব্য পরিকল্পনা হয়তো অস্বাভাবিক শোনাতে পারে, কিন্তু ইসরায়েল সমর্থিত যুদ্ধে আমেরিকার মূল লক্ষ্য ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে বাধা দেওয়া। এই লক্ষ্য পূরণ করতে এটি বিবেচনায় রয়েছে বলে জানা গেছে। তবে বিশেষজ্ঞরা বলছেন এমন অভিযান অত্যন্ত জটিল, বিপজ্জনক এবং অনিশ্চিত, এবং সামান্য ভুলও বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে। সামরিক বিশ্লেষকদের মতে এই ধরনের অপারেশন পরিচালনা করতে হলে স্থল বাহিনী মোতায়েন করতে হবে এবং এটি কয়েকদিন থেকে কয়েক সপ্তাহ পর্যন্ত চলতে পারে। সাবেক প্রতিরক্ষা কর্মকর্তা 𝗵𝗚 এটিকে ইতিহাসের অন্যতম জটিল বিশেষ অভিযান বলে উল্লেখ করেছেন। এই পরিকল্পনা ছাড়াও আমেরিকার সামনে আরও বিকল্প রয়েছে, যেমন খার্ক দ্বীপ নিয়ন্ত্রণে নেওয়া, স্ট্রেইট অফ হরমুজে প্রভাব বিস্তার করা, অথবা সামরিক চাপ বাড়িয়ে ইরানকে আলোচনায় বসতে বাধ্য করা। অনেক বিশ্লেষক মনে করেন এই ধরনের পরিকল্পনার কথা প্রকাশ করাও এক ধরনের কৌশল, যাতে ইরানের উপর মানসিক চাপ তৈরি করা যায়। যুদ্ধ শুরুর সময় ইরানের কাছে ছিল প্রায় 440 কেজি 60% সমৃদ্ধ ইউরেনিয়াম, প্রায় 1000 কেজি 20% সমৃদ্ধ ইউরেনিয়াম এবং প্রায় 8500 কেজি নিম্নমানের ইউরেনিয়াম। এই 60% সমৃদ্ধ ইউরেনিয়াম খুব দ্রুত 90% পর্যায়ে নিয়ে গিয়ে অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব। এর বেশিরভাগই ইস্পাহান কেন্দ্রে থাকার কথা মনে করা হয়, তবে নাতাঞ্জ ও ফোর্দোতেও কিছু থাকতে পারে, কিন্তু সঠিক অবস্থান নিশ্চিত নয়, কারণ 2025 সালের পর থেকে আন্তর্জাতিক পরিদর্শকরা এসব স্থানে যেতে পারেননি। ফলে গোয়েন্দা তথ্যের উপর নির্ভর করতে হচ্ছে, যা অসম্পূর্ণ বা পুরনো হতে পারে। ইউরেনিয়াম কোথায় আছে জানা গেলেও সেটি উদ্ধার করা অত্যন্ত কঠিন। এসব স্থাপনা মাটির অনেক গভীরে নির্মিত, যাতে বিমান হামলা থেকেও সুরক্ষা পাওয়া যায়। কিছু ক্ষেত্রে প্রবেশ পথ ইচ্ছাকৃতভাবে মাটি দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বাইরের বাহিনী সহজে ঢুকতে না পারে। ধ্বংসস্তূপ সরাতে ভারী যন্ত্রপাতি লাগবে এবং সেই সময় সৈন্যদের উপর হামলার ঝুঁকি থাকবে। একই সঙ্গে রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার ঝুঁকিও রয়েছে, যা সামরিক বাহিনীর জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করবে। 30 মার্চ প্রকাশিত এক ভিডিওতে আমেরিকা সেন্ট্রাল কমান্ড দাবি করেছে যে তাদের বাহিনী ইরানের নৌযান ও বিমান লক্ষ্য করে হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে দেয়া পোস্টে বলা হয়, আমেরিকার বাহিনী ইরানের শাসন ব্যবস্থার সীমান্তের বাইরে শক্তি প্রদর্শনের সক্ষমতা ধ্বংস করে চলেছে। তবে এই ভিডিওর স্থান ও সময় স্বাধীনভাবে যাচাই করা যায়নি এবং 30 মার্চের আগে এর কোনো পুরনো সংস্করণ অনলাইনে পাওয়া যায়নি। এই ধরনের ভিডিও প্রকাশকে অনেক বিশ্লেষক মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবেও দেখছেন। বিশেষজ্ঞদের মতে এই মিশন সফল করতে হলে 82তম এয়ারবোর্ন ডিভিশনের মতো বাহিনী ব্যবহার হতে পারে এবং পারমাণবিক উপাদান পরিচালনায় প্রশিক্ষিত বিশেষ বাহিনী প্রয়োজন হবে। প্রথমে একটি নিরাপদ অবতরণ এলাকা বা বিমান ঘাঁটি দখল করতে হবে, যেখান থেকে পুরো অপারেশন পরিচালনা করা সম্ভব হবে। এরপর ধাপে ধাপে স্থাপনাগুলো ঘিরে ফেলে ইউরেনিয়াম উদ্ধার করতে হবে। পুরো সময় জুড়ে ইরানের ক্ষেপণাস্ত্র, ড্রোন ও স্থল হামলার ঝুঁকি থাকবে। ইস্পাহান দেশের ভেতরে প্রায় 300 মাইল দূরে অবস্থিত হওয়ায় এটি আরও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এত দূরে অভিযান চালাতে হলে সরবরাহ লাইন দীর্ঘ হয় এবং আহত সৈন্যদের দ্রুত সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়ে। এতে করে বাহিনী বিচ্ছিন্ন হয়ে পড়ার ঝুঁকিও থাকে। ইউরেনিয়াম দখলের পর সেটি কিভাবে ব্যবস্থাপনা করা হবে, সেটিও বড় প্রশ্ন। একদিকে এটি দ্রুত দেশ থেকে সরিয়ে নেওয়া যেতে পারে, যাতে অন্য কোথাও নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করা যায়। অন্যদিকে সেখানে ইউরেনিয়ামকে কম সমৃদ্ধ করে ফেলা যেতে পারে। তবে এই প্রক্রিয়া প্রযুক্তিগতভাবে জটিল এবং সময় সাপেক্ষ। এছাড়া এত বড় পরিমাণ তেজস্ক্রিয় পদার্থ পরিবহন করাও নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ। এই ধরনের অভিযানের রাজনৈতিক ও আন্তর্জাতিক প্রভাবও গুরুত্বপূর্ণ। ইরানের ভেতরে স্থল অভিযান চালানো মানে সরাসরি বড় আকারের যুদ্ধের ঝুঁকি, যা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে দিতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক আইন ও সার্বভৌমত্বের প্রশ্নও তুলতে পারে, যা আমেরিকার মিত্রদের মধ্যেও বিভাজন তৈরি করতে পারে। সব মিলিয়ে ইরানের ইউরেনিয়াম দখল করা একটি অত্যন্ত উচ্চ ঝুঁকির সামরিক অভিযান, যেখানে জটিল লজিস্টিক, কঠিন ভূগঠন, তেজস্ক্রিয়তার ঝুঁকি এবং বড় ধরনের প্রতিরোধের সম্ভাবনা রয়েছে।
একজন বিশেষজ্ঞের ভাষায় এখানে এমন এক পরিস্থিতি যেখানে মিলিয়ন জিনিস ভুল হতে পারে এবং সেই কারণেই এই পরিকল্পনাকে এখনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিকল্প হিসেবেই দেখা হচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।